কি ভাই কি দেখতেছেন, কি ভাবতেছেন, এটা কি দেখেই তো বুঝতে পারতেছেন চাকু দিয়ে আর আগুন দিয়ে একটা বোনকে নির্যাতন করা হচ্ছে। আর এই নির্যাতনের মাধ্যমে তৈরি হবে আমার মতো পেটুকদের খাবার। দেখেন ভাই কি অবস্থা, নির্লজ্জের মতো খাবারের দিকে তাকিয়ে আছে। মুরব্বী আমি শীতালহা যে পেটুকদের মতো খাবারের দিকে তাকিয়ে আছে। হায় রে ভাই, একটা রুটির সাথে পুরো নির্যাতন হচ্ছে। আগে আগুন দিয়ে চাকু দিয়ে পুরানো হচ্ছে, এখন দেখতেছি রঙও লাগানো হচ্ছে। না মানে কি একটা লাগানো হচ্ছে আর কি। তো এখন আবার কি দেওয়া হচ্ছে, আরে ভাই দুধও দেওয়া হচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি। ওরে ভাই কালারটা কি আসছে দেখেই তো পেটটা ভরে গেছে। হ্যাঁ এইটা খাওয়ার জন্য কিন্তু আজকে চলে আসি দিনের রাস্তায়, কিন্তু আসার পরে যা একটা অবস্থায় দেখতেছি ভাই একটা বোনের সাথে পুরাই নির্যাতন করতেছে। যাক ভাই এটা নির্যাতন বলে না, মানে মাল মশলা দেওয়া হচ্ছে যেন একটু মজা হয়, কিন্তু ভাই দেখেই তো আমার পেটটা ভরে গেছে। না জানি কেটার কতটা মজা হবে। কিন্তু ভাই শুধু খালি রুটি গেলে তো হবে না, সাথে অবশ্যই মালাই চা খেতে হবে। তাই সাথে মালাই চা অর্ডার করে দিলাম। এখন জমবে খেলা, মালাই চা রুটি এক কথায় অসাধারণ। হা লোভ লাগেই ফেলছে আপনাদের। চলে আসেন দিনের রাস্তায় খেয়ে যান। চুমুক দেওয়ার সাথে সাথে ভাই মালাইটা উপরে চলে আসলে, কিন্তু গরমের কারণে আমি খেতে পারি নাই, একটু বেশি গরম ছিল আর কথায় আছে না একবার না পাইলে দেখা শতবার। আমি আবার মুখে নিয়ে নিছি সাহস করে। এখন নেওয়ার সাথে সাথে দেখি ভাই এত পরিমাণ মজা, মধু মধু মধু। আসলে ভাই মালাই চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আর সাথে যদি এরকম পুরা রুটি থাকে আর কি লাগে। আমার এত পরিমাণ মজা লাগছে যে আমি শেষ করে ফেলছি, শেষের দিকে চলে আসি। তারপর আমি আমার বন্ধুরে বললাম যে কেমন লাগে, বন্ধু বলে এক কথায় অসাধারণ, 100-র মাঝে 100। কিতা কইতাম ভাই টাকাটা আমি দিই, মইতা লাগে মজা আর কি, নয়তো মজা কইতো না। আসলে মজা ছিল, এটা সত্য। তো তারপর খাওয়া দাওয়া শেষে দেশি স্টাইলে মুখটা মুছে নিলাম। তো আমাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ খেয়েছি। আসলে ভালো লাগছে মালাই চাটা আর পুরা রুটিটা। দেখেন তারপর আমি আমার বন্ধুরে দেখাইলাম যে দেখ কি পরিমাণ মজা, একদম শেষ করে ফেলছি, একটুকু নাই।